2013 সালে নেইমার তখন স্যান্টোসের প্লেয়ার, সে বছর প্লেয়ার অফ দ্য ইয়ারও হয়েছিলেন। প্লেয়ার অফ দ্য ইয়ার হওয়ার জন্য রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পিরেজ তাকে ব্ল্যাঙ্ক চেক অফার করে, কিন্তু নেইমারের ইচ্ছা ছিল বার্সেলোনায় খেলবে, কারণ রোনাল্ডিনিও যে ক্লাবে খেলতেন, মেসি যে ক্লাবে খেলেন, তিনি সেই ক্লাবেরও খেলতে চান। এরপরে 2013 সালে নেইমার বার্সেলোনায় যোগ দেন। মেসির সঙ্গে জুটি বেঁধে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স ট্রফি, সব রকম ট্রফি জিতে ফেলেন। নেইমার তখন ফর্মের তুঙ্গে। নেইমারের প্রতি নজরে যায় পিএসজি ক্লাবের মালিক নাসের আল খেলাফি। নাসের আল খেলাফি নেইমারকে 222 মিলিয়ন ইউরো রেকর্ড পরিমাণে অর্থ দিয়ে নেইমারকে কিনে নিয়ে যান। নাসের আল খেলাফির লক্ষ্য ছিল শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। নেইমার পিএসজিতে এসে এমবাপ্পের সাথে জুটি বাঁধেন, কিন্তু 2 বছরও চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেননি। এরপর নাসের আল খেলাফি মেসিকেও কিনে নিয়ে যান বার্সেলোনা থেকে, সঙ্গে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। এই 4 জন মিলে, এমবাপ্পে, মেসি, রামোস, নেইমার মিলেও পিএসজিকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে পারেননি। নাসের আল খেলাফির স্বপ্নভঙ্গ হয় নেইমারের প্রতি। তারা নেইমারকে রিলিজ করে দেন। নেইমার চলে যান সৌদি প্রো লিগ খেলতে, সেখানে গিয়ে গুরুতর চোট পান। মাত্র 3টে ম্যাচ খেলতে পেরেছিলেন সৌদি প্রো লিগে, সেখান থেকেও রিলিজ নিয়ে নেইমার এখন স্যান্টোসের হয়ে খেলেন, তার শৈশবের ক্লাব। কিন্তু স্যান্টোস বর্তমানে রেলিগেশনের আওতায়। উল্কার গতিতে একটা ফুটবলের উত্থান দেখল, আর উল্কার গতিতে পতনও দেখেছে। নেইমারের লক্ষ্য ছিল বার্সেলোনার হয়ে কিংবা পিএসজির হয়ে ব্যালন ডি'র জেতা, কিন্তু সেই স্বপ্ন আজও অধরায় রয়ে গেছে নেইমারের।